এই গল্পের নাম পিঁপড়া ও অহংকারী রাজা। এক রাজ্যে ছিলেন এক অহংকারী রাজা। তার নাম ছিল রাজা মহেন্দ্র। রাজা মহেন্দ্র নিজের ক্ষমতা ও ঐশ্বর্য নিয়ে খুব গর্ব করতেন এবং মনে করতেন পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তিনি সবসময় প্রজাদেরকে অপমান করতেন এবং তাদের কষ্টের প্রতি কোনো মনোযোগ দিতেন না। একদিন রাজা মহেন্দ্র তার প্রাসাদের বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একদল ছোট পিঁপড়া তার পায়ের দিকে এগিয়ে আসছে। রাজার গায়ে পিঁপড়াগুলো উঠতে শুরু করলো এবং রাজা তাদের তাড়াতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু যতই তাড়ানোর চেষ্টা করলেন, পিঁপড়াগুলো বারবার ফিরে আসছিল। অবশেষে রাজার গায়ে পিঁপড়াগুলো কামড়াতে শুরু করলো। রাগে রাজা চিৎকার করতে লাগলেন এবং তার সেনাদেরকে ডেকে বললেন, এসো, এই পিঁপড়াগুলোকে তাড়াও, আমি এদেরকে সহ্য করতে পারছি না। সেনারা এসে পিঁপড়াগুলোকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ক্ষুদ্র পিঁপড়াগুলো এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা সবাইকে পরাস্ত করলো। রাজা মহেন্দ্র অবাক হয়ে ভাবলেন, আমি এত বড় রাজা, আমার এত সেনা, অথচ এই ক্ষুদ্র পিঁপড়াগুলোকে পরাজিত করতে পারছি না। এক জ্ঞানী মন্ত্রী রাজার কাছে এসে বললেন, মহারাজ, এই ক্ষুদ্র পিঁপড়াগুলো আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। শক্তি ও অহংকার দিয়ে সব কিছু জয় করা যায় না। ছোটদেরও শক্তি ও সম্মান আছে এবং সবসময় বিনয়ী থাকা উচিত। রাজা মহেন্দ্র উপলব্ধি করলেন তার ভুল। তিনি তার অহংকার ছেড়ে দিয়ে প্রজাদের প্রতি দয়া ও সম্মান দেখাতে শুরু করলেন। সেই থেকে রাজ্যেও শান্তি ফিরে এলো আর রাজা ও তার প্রজাদের প্রিয় হয়ে উঠলেন। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প পেতে।